আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেনিফার সার্টিফিকেশনে একেবারে বেসিক সার্টিফিকেশন জুনোস অ্যাসোসিয়েট JNCI জুনোস, এটা মডিউল নাম্বার 4 আমরা গত ক্লাসে আলোচনা করছি। রিফ্রেশার IPv6 অ্যাড্রেসিং। ওকে, আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে মডিউল 5 নেটওয়ার্ক ইন্টারফেসেস। জেনিফারের যে নেটওয়ার্কগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি, নেটওয়ার্ক ইন্টারফেস সম্পর্কে আমরা একটু জানবো। এটা দুইটা পার্ট আর কি, বেসিক্যালি ইন্টারফেস নেমিং এবং লজিক্যাল ইউনিট। হ্যাঁ, এটা একটা পার্ট। আর সামনের ক্লাসে আমরা যেটা পড়বো, রিফিলিং অ্যান্ড ফিল্টারিং ডিটেলড ইন্টারফেস আউটপুট, বেসিক্যালি ইজ দ্য অপারেশনাল কমান্ড আর কি। আচ্ছা, তো ফার্স্ট পার্ট, আজকে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস নিয়ে আমরা কথা বলবো জেনিফার ডিভাইসের রেসপেক্টে। হ্যাঁ, জেনিফার ডিভাইসের রেসপেক্টে যেমন আমাদের রাউটারের সাথে কি থাকতে পারে, 1G ইন্টারফেস থাকতে পারে, 10G থাকতে পারে, 100G থাকতে পারে, আবার 800G থাকতে পারে, তাই না? তো এগুলোর নেমিং কনভেনশন আছে। এটা আবার অবশ্য ভ্যান্ডর টু ভ্যান্ডর ভ্যারি করে। সিসকো দেখা যাচ্ছে যে 100G মানে 100 গিগ ইথারনেট এইভাবে লেখা থাকে আর কি। 10 মানে 10 গিগ ইথারনেট এইভাবে থাকে। বা জেনিপার এখানে দেখা যাচ্ছে নেমগুলো একটু ডিফারেন্ট হয়। 10G ইন্টারফেসের ক্ষেত্রে ওরা লেখে XC। হ্যাঁ, গিগাবিট ইথারনেটের ক্ষেত্রে লেখে GE। আবার যখন 100G বা 40G হয় তখন এটাকে ওরা লিখে হচ্ছে ET। তো এই হচ্ছে ব্যাপার, যে এগুলো একটু আমরা পরিচিত হব আর কি, যে কিভাবে এদেরকে ডাকা হয় আর কি। এবং একটা রাউটারের রেসপেক্টে আমাদের যে পোর্ট নাম্বারগুলো আর কি, তো আমাকে যদি একটা রাউটারে একটা স্পেসিফিক একটা পোর্টে একটা কেবল কানেক্ট করতে বলা হয় বা এসএপি কানেক্ট করতে বলা হয়, তাহলে ওই পোর্ট নাম্বারটাও আমাদের আসলে কি চিন্তা হবে ডিভাইসের রেসপেক্টে, যে এই পোর্টটা হচ্ছে এইটা। হুম, এই আন্ডারস্ট্যান্ডিং গুলোই হচ্ছে আমরা আজকে ডিসকভার করব আজকের ক্লাসে। তো আমরা স্টার্ট করি, খুবই বেসিক আর কি। হ্যাঁ, ওকে। টোটাল আমরা এখানে সেকশন পাবো হচ্ছে 4টা, যেখানে ইন্টারফেস নেমিং কনভেনশন ফার্স্ট পার্টে থাকবে, তারপরে ভেরিফিকেশন 2টা পার্টে থাকবে। হ্যাঁ, না 3টা পার্টে আসলে বেসিক্যালি ভেরিফিকেশন কিভাবে এটাকে আমরা দেখতে পারি আর কি। প্রথমে জুনোস ইন্টারফেস নেমিং কনভেনশন, জুনিপারের যে ইন্টারফেস গুলো আছে রাউটারের বা সুইচের, জুনিপার ডিভাইসের ইন্টারফেস। হ্যাঁ, যেমন এখানে একটা ডিভাইসের পোর্ট নাম্বার গুলো, এখানে ইথারনেট পোর্ট, এগুলো পোর্ট নাম্বার গুলো এখানে নিচের দিকে মেনশন করা আছে, যে 12, তারপরে হচ্ছে আপ অ্যারো, তার মানে উপরেরটা হচ্ছে 12, তারপরে 13 ডাউন অ্যারো, তার মানে হচ্ছে নিচেরটা হচ্ছে 13। তার মানে এইভাবে যাবে 12, 13, তারপর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। এটা 0 থেকে স্টার্ট হয়েছে, যেহেতু 23, যদি 24 পোর্ট ডিভাইস হয় তাহলে আপ টু 23 পর্যন্ত যাবে। আচ্ছা, তো এখানে বলছে কি নেমিং কনভেনশন কি দেওয়া আছে, এক্সাম্পল অফ ইন্টারফেস নেম XE। একটা ইন্টারফেসের নাম শুরু হয়েছে কি দিয়ে, XE, তার মানে আমি বুঝবো এটা হচ্ছে 10G ইন্টারফেস। হ্যাঁ, একটা ইন্টারফেস আমাদের স্টার্ট হয়েছে GE দিয়ে, তার মানে বুঝবো এটা হচ্ছে গিগাবিট ইথারনেট ইন্টারফেস। যদি ET দিয়ে শুরু হয় তাহলে আমরা বুঝবো এটা 4100G। আচ্ছা, ওকে। তো এখানে আমি যে কথাটা বললাম ওরা এই জিনিসগুলো এখানে ডেসক্রাইব করছে। FE, দ্যাট মিনস ফার্স্ট ইথারনেট। GE মিনস হচ্ছে গিগাবিট ইথারনেট 1 Gbps। XE মিনস হচ্ছে 10 Gbps ইথারনেট। ET মিনস হচ্ছে 40 Gbps অ্যান্ড অ্যাবাভ, মানে 40 Gbps এবং এর উপরে, সেটা 100 হতে পারে, 200 হতে পারে, আপনার 800 হতে পারে আর কি। ফার্স্ট এই ধরনের ডিভাইসগুলো এখন খুব একটা পাওয়া যায় না, ম্যাক্সিমামই হচ্ছে, মিনিমাম একবারে GE থেকে স্টার্ট হয় আর কি।
এরপরে এইখানে আপনাদের একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটা হচ্ছে MX480-র। হ্যাঁ, MX480-র একটা পিকচার। এই এটাকে আমরা একটু বুঝতে যাচ্ছি। আমাকে একটা ডিভাইস দেওয়া হয়েছে, জেনিফার ডিভাইস MX480। এই ডিভাইসটার আমার প্রথম কাজ হবে কি, পাওয়ার অন করা, কেবল কানেক্টিভিটি করা, এবং আমাদের টপোলজি অনুযায়ী যে পোর্টে আমি কেবল কানেক্ট করছি ওই পোর্ট অনুযায়ী আমাকে কনফিগারেশন গুলো রেডি করা। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের এই যে বক্সটা আমরা দেখতেছি, এই বক্সে বামের দিকে এখানে নাম্বারিং গুলো আছে। হ্যাঁ, এখানে নাম্বারিং গুলো আছে একেবারে নিচে। যে দুইটা আমরা দেখতেছি, যে এই নিচের যে দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের রাউটিং ইঞ্জিন। হ্যাঁ, রাউটিং ইঞ্জিন। আর যেগুলো হচ্ছে আমাদের এপিসি বা লাইন কার্ড, এগুলো হচ্ছে এই যে উপরে, এইখান থেকে উপরে এইগুলো হচ্ছে আমাদের লাইন কার্ড আর কি। ঠিক আছে। তো এখানে জিরো থেকে স্টার্ট হয়, 0 1 2 3 4 5। তার মানে এখানে 6টা লাইন কার্ড আমাদের MX480-তে আছে। এবং এইখানে আমাদের একেবারে বটম নিচের দিকে দুইটা রাউটিং ইঞ্জিন আছে, একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে ব্যাকআপ। ওকে। তো এইখানে আমাদের যে ইন্টারফেস গুলো আছে, যেমন এইখানে আমাদের যে ইন্টারফেস কি, এগুলো সব 1G ইন্টারফেস। এগুলো হচ্ছে কি আমাদের 10G ইন্টারফেস, এই যে এক্সি দিয়ে বুঝতেছি আর কি। হ্যাঁ, এক্সি লেখা মানে কি 10G। এটা হচ্ছে 1G ইন্টারফেস। আর রাউটিং ইঞ্জিনের সাথে আমাদের ম্যানেজমেন্ট একটা ইথারনেট ইন্টারফেস থাকে, অনেক সময় এসএপি ইন্টারফেসও থাকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের MX480 একটা ওভারভিউ আমরা দেখলাম। তো এখানে কোন কম্পোনেন্টকে কি নামে ডাকা হয় সেটার বামের দিকে আবার বলা আছে। যে এখানে কি বলা আছে, ফর এক্সাম্পল ফর লাইন কার্ড, এই লাইন কার্ডের কথা বলছি, এখানে 6টা লাইন কার্ড আছে, টু ওয়ান অর টু থিংস আর ইন্টারফেস কোড উইদিন লাইন কার্ড, এই স্পেসিফিক সেকশন অফ লাইন কার্ড। মানে একটা লাইন কার্ড, এটা একটা পুরোটাই হচ্ছে একটা লাইন কার্ড বা এপিসি বলি আমরা। তাহলে এই যে এই পুরো যে লাইন কার্ডটা আমরা দেখতেছি, এই পুরো লাইন কার্ডে আমাদের আবার সাব সেকশন থাকতে পারে আর কি। হ্যাঁ, এখানে 4টা পোর্ট দেখা যাচ্ছে, এই দুইটা পোর্ট একটা সেকশনে, আবার এই দুইটা পোর্ট আলাদা সেকশনে, সেটাকে আমরা পিআইসি বা এমআইসি বলে থাকি আর কি। ওকে। তো এটা আমরা কিভাবে পাবো, ডিভাইসের হার্ডওয়্যার ডিটেলসটা যদি দেখি, তাহলে ওইখান থেকে আমরা এটাকে ডিসকভার করতে পারবো আর কি। এটা হচ্ছে বিষয়। তো এইখানে একটা পোর্ট সম্পর্কে বলতেছে, যে এই যে 4 নম্বর লাইন কার্ডে একটা পোর্টকে সে মার্ক করছে। এই পোর্টের নাম হচ্ছে XC-4/2/0। তো এটা কিভাবে আসলে এই নেমিং কনভেনশনটা আসলো, এটা ও বোঝানোর চেষ্টা করতেছে আর কি। প্রথমে যেটা 4 দেওয়া আছে, এক্সি মানে 10G, এই জন্য এখানে এক্সি দেওয়া ড্যাশ, প্রথমে এখানে 4 দেওয়া আছে। এটার অর্থ হচ্ছে প্রথমের যে নাম্বারটা, সেটা লাইন কার্ডের নাম্বারটাকে মিন করবে, যে এটা কয় নম্বর লাইন কার্ড, 4 নম্বর লাইন কার্ড, 4 নম্বর লাইন কার্ড। ঠিক আছে। আবার এরপরে হচ্ছে টু, টু দিয়ে কি মিন করতেছে, ওয়ান অফ টু থিংস। এই টু এর মানে দুইটা হতে পারে, একটা হচ্ছে অ্যান ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড, মানে এটা হচ্ছে একটা ইন্টারফেস কার্ড, এটা আলাদা আলাদা ইন্টারফেস কার্ড। হ্যাঁ, অথবা কম্বাইন। যেমন এই লাইন কার্ডের ভিতরে কি আছে, এটা হচ্ছে ইন্টারফেস কার্ড আলাদা, এটা ইন্টারফেস কার্ড হচ্ছে কি আলাদা, সেপারেট। আবার এটা কি একসাথে, এরকম হতে পারে আর কি। তো একটা লাইন কার্ডে আমি হচ্ছে সেপারেট 10G পোর্ট একটা একটা করে আমি ইনসার্ট করতে পারি, এরকম প্রভিশন থাকতে পারে আমার ডিভাইসে। আবার হতে পারে যে জোড়ায় জোড়ায় পেয়ার, দুইটা দুইটা করে এরকম হতে পারে। আবার একেবারে কমপ্লিট পুরোটা একসাথে। তাহলে এই পরের যে দুই, এটা ডিপেন্ড করে হচ্ছে অ্যান ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড, এটা এর ভিতরে লাইন কার্ড কিনা, আর স্পেসিফিক সেকশন অফ এ লাইন কার্ড, মানে এটার আবার কি থাকতে পারে, সাব সেকশন থাকতে পারে। তো এখানে আমরা নিউমেরিক্যালি যদি কাউন্ট করি, তাহলে এটা হচ্ছে টোটাল এই লাইন কার্ডে 4টা 10G পোর্ট এখানে মার্ক করা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা 10G পোর্ট মার্ক করা। ঠিক আছে। এটা নর্মালি স্টার্ট হয় হচ্ছে জিরো থেকে। এটা যদি জিরো হয়, তাহলে এটা হবে ওয়ান, আর এটা হবে হচ্ছে আমার টু। এই জন্য এই টুটা এখানে।
ঠিক আছে। এখন এই যে সেকশন আমি যেটা বললাম, এটা যদি সাবসেকশন হয়, সবগুলো পোর্টই যদি আলাদা আলাদা সেকশন হয় আর কি, বা এই দুইটা মিলে যদি একটা হয় একটা সেকশন, এই দুইটা মিলে একটা সেকশন, তাহলে এইটার হতে পারে যে আমার জিরো, এটা হচ্ছে তাহলে আমার জিরো হবে, এটা ওয়ান। আবার এই সেকশনের ক্ষেত্রে এটা জিরো হবে, এটা ওয়ান। আবার এটা পুরোটা মিলে যদি একটা সেকশন হইতো, তাহলে এখানে এই জিরোর জায়গায় আমরা দেখতাম এটা হচ্ছে টু, টু হয়েছে আর কি। ঠিক আছে। তো এটা ডিপেন্ড করবে এখানে ডিভাইসের ইয়াতে, ডেটা শিটে, অথবা ডিভাইসের এখানে ডিসপ্লে এই অপশনে এই মার্কিংটা থাকে, যে এখানে বলা থাকে 2/0। তাহলে 2/0 এটা কত নম্বর লাইন কার্ডে লাগানো? 4 নম্বর লাইন কার্ডে। তাহলে হচ্ছে 4/2/0। মানে ওরা পুরোটা লিখে রাখে না পোর্টের সাথে, শর্টকাট লিখে। এই জন্য আমাকে নেমিং কনভেনশন গুলো বুঝতে হবে। আপনাকে বললো যে আপনি হচ্ছে 4 নম্বর লাইন কার্ডের ইয়া করেন, 4 নম্বর পোর্টে একটা কেবল কানেক্ট করেন, এটা না বলে ও বলতেছে যে 2/1 এই পোর্টে কেবল কানেক্ট করে। কারণ এইটা হচ্ছে কোথায় থেকে দেখতেছে সে? রাউটারের ভিতরে থেকে দেখতেছে। শো ইন্টারফেস টাচ দিলে রাউটার ইন্টারফেসের যে নেমিং গুলো, ওই নেমিং গুলো ওখানে দেখতেছে। ওইখানে এইভাবে থাকে না, ওইখানে থাকে যে এইভাবে, এখানে যেভাবে লেখা আছে 2/0। তো আপনাকে বলা হলো যে 2/1-এ কানেক্ট করেন। ঠিক আছে। তখন এখানে দেখবেন লেখা আছে 2/0, না এটা 2/1। তাহলে তো আপনি জিজ্ঞাসা করতে পারেন এতটুকুই যে এটা কয় নম্বর লাইন কার্ড। কয় নম্বর লাইন কার্ডের 2/0 বা 2/1? যদি সিমিলার কার্ড দেখা যাচ্ছে যে মাল্টিপলে, যে এগুলো যে ব্ল্যাঙ্ক আর কি, হ্যাঁ, মাল্টিপল স্লটে যদি কানেক্ট থাকে। তো এইটা হচ্ছে আমাদের নেমিং কনভেনশনের ব্যাপারটা। তো এটাকে ওই যে সাবসেকশনের কথা যেটা বললো আর কি, এটাকে নর্মালি আমরা ডাকি হচ্ছে এপিসি। এই যে লাইন কার্ড, পুরো যে লাইন কার্ডটা, এটাকে আমরা ডাকি হচ্ছে এপিসি, মানে জুনিপারের স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা প্রথমেরটাকে বলি হচ্ছে কি এপিসি। তো এপিসিটা হচ্ছে এখানে বামে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা আর কি। এটা হচ্ছে এপিসি 3, উপরেরটা হচ্ছে এপিসি 4, এইভাবে আর কি। আচ্ছা। তো এখানে যেমন দুইটা পোর্ট এখানে দেখানো হয়েছে, দুইটা পোর্ট হচ্ছে আলাদা আলাদা। এটা হচ্ছে পিআইসি আলাদা পিআইসি, এটা হচ্ছে সেপারেট আলাদা পিআইসি। এবং এখানে একটা পিআইসির ভিতরে মাল্টিপল পোর্ট, মানে একটা পিআইসির ভিতরে সিঙ্গেল পোর্ট থাকতে পারে, আবার মাল্টিপল পোর্টও থাকতে পারে আর কি। আচ্ছা। তো এখানে যেমন এপিসি, এপিসি আবার কি জিনিস? ফ্লেক্সিবল পিআইসি কনসেন্ট্রেটর, দ্য অ্যাকচুয়াল লাইন কার্ড ইটসেলফ। মানে সিম্পলি আমরা এটাকে লাইন কার্ড বলে থাকি আর কি। পিআইসিটা কি? ফিজিক্যাল ইন্টারফেস কার্ড, the interface card within a line card or a specific section of a bigger line card, স্পেসিফিক সেকশন আর কি। তো এইখানে আমাদের যে ফোর, আরো স্পেসিফিক যদি আমরা বলি, তাহলে এই ফোর যেটা সেটা হচ্ছে এপিসি, মাঝখানে টু যেটা সেটা হচ্ছে পিআইসি, আর লাস্টে যেটা জিরো এটা হচ্ছে পোর্ট নাম্বার। এটা হচ্ছে MX204, MX204 এর একটা পিকচার। এখানে দেখবেন MX204-এ এই যে এই পোর্টগুলো হচ্ছে 100G পোর্ট, বামের পোর্টগুলো হচ্ছে আমাদের 100G পোর্ট, আর এই পাশের পোর্টগুলো হচ্ছে 10G পোর্ট। এখানে দেখেন পুরো নামটা দেওয়া নাই। হ্যাঁ, 100Gর ক্ষেত্রে কি দেওয়া নাই? যেমন 100G হচ্ছে কি দিয়ে শুরু হবে? ইটি দিয়ে শুরু হবে, ইটি দিয়ে শুরু হবে। তাহলে এখানে পোর্ট নাম থাকার কথা ছিল হচ্ছে ইটি ড্যাশ, ইটি ড্যাশ, তারপরে হচ্ছে কি একটা নাম্বার। ঠিক আছে। তো এটা তো ফিক্সড চ্যাসিস, তাই না? MX204 হচ্ছে ফিক্সড চ্যাসিস, আর ফিক্সড চ্যাসিস হইলে এপিসি কিন্তু একটা সিঙ্গেল এপিসি। আর সিঙ্গেল এপিসি মানে কি? জিরো, জিরো দিয়ে স্টার্ট হয়, এপিসি 0। তাহলে আমাদের 100G পোর্টের নেমিং কনভেনশন হবে হচ্ছে ET-0, 0/0। তারপরেটা হচ্ছে কি ET-0, 0/1, 0/2, 0/3। আর এই 10G পোর্টের নেমিং গুলো কি হবে? এক্সি দিয়ে শুরু হবে, এক্সি ড্যাশ, যেহেতু এখানে পুরোটাই হচ্ছে সিঙ্গেল একটা লাইন কার্ড বা ফিক্সড অ্যাসিস, তারপরে হচ্ছে কি এক্সি-0, 1/0, 1/1। এখন
কথা হচ্ছে দেখেন যে এই যে 1/0 1/1, এখন 1/0 কি নিচে না উপরে? এই 1/0 এটা কি উপরে না নিচে? উপরে। উপরে। এই যেখানে দেখেন মার্ক করা আছে, খেয়াল করছেন? এই যে এইটা, মানে উপরেরটা হচ্ছে এইটা, আর যেটা নিচে দেওয়া আছে সেটা হচ্ছে এইটা। এই যে এখানে দেখেন মার্ক আছে, হ্যাঁ, এই, তার মানে হচ্ছে উপরেরটা হচ্ছে 1/0, নিচেরটা 1/1, এটা হচ্ছে 1/2, এটা 1/3। তাহলে এই পোর্টটা কত হবে বলেন তো? পুরো বলবেন। 1/6। 1/6। না না, পুরো পুরো পুরোটা পুরোটা। হবে জিরো 0 1/6। হ্যাঁ, এক্সি ড্যাশ 0 1/6। 0 1/6, পারফেক্ট। 0 1/6। তাহলে এই যে নামটা বললেন না আপনি, এই নামটাই কিন্তু আপনার রাউটারের ভিতরে পাবেন। শো ইন্টারফেস স্টার্স যখন দিবেন, হ্যাঁ, বা শো ইন্টারফেস ডেসক্রিপশন যখন দিবেন, তখন যদি ডেসক্রিপশন ইন্টারফেসে থাকে তখন এখানে দেখাবে। ওকে, তাহলে আমরা নেমিং কনভেনশনটা বুঝলাম যে এইভাবে নেমিংটা হয় আর কি। ওকে। তো এটার যে এই নামের মানে জনিপার এটা এই ফরম্যাটটা ব্যবহার করে, তো এটা বোঝাটা ইজি আর কি। এটা কারণ এখানে এখানে দেখছেন পুরো একটা রেক, কিন্তু এটা একটা বেসিক্যালি একটা রাউটার, খেয়াল করছেন? বেসিক্যালি একটা রাউটার, কিন্তু মনে হচ্ছে এটা একটা রেক। হিউজ নাম্বার অফ পোর্ট এখানে হচ্ছে থাকে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট স্লট। তো এটাকে নেমিং কনভেনশন যদি আমরা সেগ্রিগেট না করি, তাহলে বুঝতেও আসলে অসুবিধা হবে আর কি। তার জন্য আসলে নেমিং কনভেনশন ব্যবহার করে জুনিপার ইটসেলফ নিজে। তো আমরা যতটুকু পড়লাম আমাদের ডিভাইস নিয়ে, এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে। নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ দ্য নাম্বার 0 মিন ইন দ্য ফলোইং নেটওয়ার্ক ইন্টারফেস নেম? এই যে আমাদের একটা ইন্টারফেসের নেম এখানে বলা আছে, হ্যাঁ, এখানে জিরোর অর্থ কি? পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার। পোর্ট নাম্বার। জিরোর অর্থ হচ্ছে পোর্ট নাম্বার। আর ফোরের অর্থ কি? পিআইসি। এফপিসি নাম্বার। এপিসি নাম্বার অথবা লাইন কার্ড নাম্বার। জি। টু, আর তো হচ্ছে পিআইসি নাম্বার। পিআইসি নাম্বার, পারফেক্ট। পিআইসি নাম্বার, পারফেক্ট। ওকে, হোয়াট ইজ দ্য টেকনিক্যাল নেম ফর এ জুনিপার নেটওয়ার্ক লাইন কার্ড? জুনিপার নেটওয়ার্ক লাইন কার্ডের টেকনিক্যাল নাম কি? এফপিসি। লাইন কার্ড হচ্ছে ইন জেনারেল শব্দ, আর টেকনিক্যাল শব্দ হচ্ছে এফপিসি। হোয়াট ম্যাক্সিমাম স্পিড ক্যান অ্যান এক্সি ইন্টারফেস অপারেট অ্যাট? তাহলে এক্সি মানে কি? 10 Gbps। যদি 800 Gbps হয় তাহলে জুনিপার এটাকে কি নামে ডাকবে? যদি 800 Gbps ইথারনেট ইন্টারফেস হয় তাহলে এর নেমিং কনভেনশন কি হবে, কি ইপি। দিয়ে স্টার্ট হবে? ইটি। ইপি দিয়ে শুরু হবে। এটি দিয়ে স্টার্ট হবে, হ্যাঁ, কারণ ও বলে দিছিল 40 অ্যান্ড অ্যাবাভ, 40 এবং 40-এর উপরের গুলো সব হচ্ছে ইটি দিয়ে স্টার্ট হবে। এবার আস টু লকেট ইন্টারফেস ইটি ড্যাশ 3/2/0 on a Junos device. What is the significance of each of the numbers that make up the interface name? তাহলে প্রথমে যে নাম্বারটা 3, এটা কি? এপিসি নাম্বার। মাঝখানে যেটা 2, এটা হচ্ছে পিআইসি নাম্বার। আর লাস্টের যেটা 0, এটা হচ্ছে পোর্ট নাম্বার। ওকে, এরপরে জুনিপার ডিভাইসে আমরা যে এই যে ইন্টারফেস গুলো বললাম, এই ইন্টারফেস গুলো দেখার জন্য একটা কমান্ড আছে, হ্যাঁ, অপারেশনাল মোড কমান্ড, শো ইন্টারফেস টাস্ক। এটা শুধু আপনাকে ইন্টারফেস গুলোকে দেখাবে যে কি কি ইন্টারফেস এখানে অ্যাভেলেবল আছে। তাহলে এই শো ইন্টারফেস টাস্ক নিয়ে আমরা কথা বলবো এখন। যেমন এখানে কিছু জিনিস আছে যে ইন্টারফেসের কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে, যেমন মনে করেন এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। তো এমটিইউ হচ্ছে নর্মালি একটা ডিভাইসের ইন্টারফেসে কত থাকে? 1500 করে থাকে ডিফল্ট আর কি। তো এখানে আমরা
জেনিফার ডিভাইসের ক্ষেত্রে দুইটা জিনিস, মানে একটা জিনিস দেখবো, যেটা হচ্ছে যে ফিজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস আর একটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস। তো এখানে ফিজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস এবং লজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস এর ভিতরে কিছু, মানে আমরা একটা পার্থক্য পাবো আর কি। যেমন লেয়ার টু এমটিইউ বা ডিফল্ট ফিজিক্যাল ইন্টারফেসের প্রপার্টিতে এমটিইউ ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1514। যখন এটা লজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস এর রেসপেক্টে আমি আমাদের জেনিফার ডিভাইসে চেক করবো অ্যাজ এ লেয়ার 3 এমটিইউ, তখন দেখবো এটা হচ্ছে কত, ডিফল্ট দেওয়া আছে 1500। এই জন্য আমরা সাধারণত লেয়ার 3 এমটিইউ বা এমটিইউ যদি জিজ্ঞাসা করে তখন আমরা বলি হচ্ছে 1500 ইন্টারফেসের ডিফল্ট এমটিইউ সাইজ। আচ্ছা ভাই, তো এখানে এমপিও একটা, তো কাস্টমাইজ করা যায়, ঠিক না? হ্যাঁ আমি বলছি এটার কি ডিফল্ট এমটিইউ কাস্টমাইজ করা যায়, হ্যাঁ। এটা কি ফিক্সড কোনো নাম্বার আছে যে আমরা এই পর্যন্ত ইউজ করতে পারবো না, এরকম আচ্ছা, কিছু? এটা আসলে বেসিক্যালি ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে আর কি। তবে আমরা যদি ডিফারেন্ট কোনো প্রোটোকল রান করাতে চাই আর কি, মানে রাউটিং, এক্সেপ্ট রাউটিং, লাইক হচ্ছে ওএসপি, আইএসআইএস, বিজিপি, এগুলো হচ্ছে রাউটিং প্রোটোকল। তো এক্সেপ্ট রাউটিং প্রোটোকল যেমন আদার্স যে প্রোটোকলগুলো আছে লাইক এমপিএলএস, হ্যাঁ, তারপরে মনে করেন পিএক্স ল্যান, এই টাইপের কোনো প্রোটোকল যদি আমি রান করাতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ডিফল্ট এমটিইউ যেটা, এটা আমরা কি করব, ম্যাক্সিমাম সাপোর্টেড এমটিইউ দিয়ে আমরা ডিভাইস কনফিগার করব। তাহলে আমাদের ওয়ান টাইম কনফিগারেশন, এটা যে প্রোটোকলে আমি এখানে কনফিগার করি এই এমটিইউ নিয়ে আর কোনো কাজ করা লাগবে না। এখন কত পর্যন্ত সাপোর্ট করবে, মানে এমটিইউ সাইজটা একটা ডিভাইসের ইন্টারফেসে কতটুকু হবে, এটা ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে। কোনোটাতে দেখবেন যে 9216 পর্যন্ত গেছে, তারপরে কোনোটাতে দেখবেন এটা থেকে আরো বেশি দেওয়া যাচ্ছে আর কি। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আমার ডিভাইসের ক্ষেত্রে বুঝবো কি করে, সেটা আপনি বলতে পারেন যে ঠিক আছে, তাহলে আমি ডিভাইসে লগ ইন করি। লগ ইন করে আমি দেখি যে ডিভাইসে কতটুকু সাপোর্ট করে আর কি। তো এটা হচ্ছে আমাদের কি, অপারেশনাল কমান্ড, শো ইন্টারফেস টাস্ক। তো এটা দিলে হচ্ছে আমাদের যে ইন্টারফেস গুলো আছে এখানে, ডিফারেন্ট টাইপ ইন্টারফেস আছে, ইথারনেট ইন্টারফেস এগুলা, তারপরে দেখবেন যে ম্যানেজমেন্ট ইন্টারফেস, তারপরে কিছু লজিক্যাল ইন্টারফেস আছে, লুপ ব্যাক, হ্যাঁ, টানেলিং ইন্টারফেস, মাল্টিপল ইন্টারফেস টাইপ। আচ্ছা, তো প্রথমে আমরা GE0/0/0, তো এইটা সিঙ্গেল একটা ইন্টারফেস। এইখানে আমরা এই ইন্টারফেসের স্ট্যাটাসটা আমরা এখানে দেখতেছি। তো এখানে আমরা যেটা করব এখন, শো ইন্টারফেস শো ইন্টারফেস GE0/0/0। এখন এখানে দেখবেন দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, এটা একটা সেকশন, আর একটা সেকশন হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। ঠিক আছে, এখন এই ফিজিক্যাল ইন্টারফেসে আপনার এখানে যেটা দেওয়া আছে এমটিইউ, দেখেন 1514 ল্যান ফিজিক্যাল মোড। আর লজিক্যাল ইন্টারফেস যেটা .0 ডিরেক্ট ইন্টারফেসে আমরা আইপি বসাইছি, দিস দ্য লজিক্যাল ইন্টারফেস ভ্যারিয়েবলস আর কি। এখানে খেয়াল করবেন এমটিইউ দেওয়া আছে প্রোটোকল আইনেট এমটিইউ 1500, তার মানে ডিফল্ট ইন্টারফেসের এমটিইউ হচ্ছে 1500। এখন কথা হচ্ছে এ আসলে কতটুকু সাপোর্ট করে। সেট ইন্টারফেস GE0/0/0, তারপরে আপনি হেল্প নেবেন, হ্যাঁ, এখানে হেল্প নেবেন, কোশ্চেন মার্ক দিয়ে আমরা হেল্প পাই আর কি, যে এটার পরে কি কি অপশন আছে আমি দেখতে চাই। তারপরে এখানে দেখবেন যে এমটিইউ নামে একটা কথা আছে, ম্যাক্সিমাম ট্রান্সমিট প্যাকেট সাইজ কত দেওয়া আছে, 256 to 9500। যেটা বললাম যে ওই যে কিছু ডিভাইস দেখবেন যে সাপোর্ট করে হচ্ছে 9216 বা 9000, হ্যাঁ। এখন আপনি যে ডিভাইসে কাজ করতেছেন এই ডিভাইসে আপনাকে একটু দেখে নিতে হবে আসলে ম্যাক্সিমাম কত সাপোর্ট করে। যেমন এখানে দেওয়া আছে 9500 আর কি। তো আমি যদি এখানে সাপোজ 9500 দেই, তাহলে দেখি ও মাইন্ড করে কিনা। মাইন্ড করেনি, তার মানে হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল আর কি।
এবং এখানে যে ইন্টারফেসের স্ট্যাটাসটা আপনি কিছুক্ষণ আগে দেখলেন আর কি। এর বাইরে এখন তো তাহলে নিবে না ভাই, ঠিক না? হ্যাঁ, এটা 256 থেকে 95 দেওয়া, সো এই রেঞ্জের বাইরে যদি দেই তাহলে তো কমিট করবে না, ঠিক না? না না না, এর বাইরে দিলে নিবে না, ও তো রেঞ্জ বলে দিল আপনাকে, এরপরে তার কোনো কথা নাই, ওই রেঞ্জের বাইরে নিবে না সে। আচ্ছা, এখানে দেখেন আপনি যেটা এমটিইউ সেট করছেন ওই এমটিইউ এখানে ফিজিক্যাল প্রপার্টিসে আসছে, ঠিক আছে। এইখান থেকে 14 মাইনাস হয়ে আমাদের লজিক্যাল ইন্টারফেসের পার্টে চলে আসছে। তাহলে মেইন এমটিইউ আপনি যেটা সেট করবেন ওটা থেকে 14 কি করবে, মাইনাস করে লজিক্যাল ইন্টারফেসের এমটিইউতে সে কপি করবে 9486, আর এটা হচ্ছে নাইন এমটিইউ ফাইভ এর লিমিট আপনি এত পর্যন্ত ইউজ করবে। হুম এই ডিভাইসের ক্ষেত্রে এটা ডিভাইস টু, 14 কেন মাইনাস হলো? হ্যাঁ, এটা হচ্ছে লেয়ার টুর পার্সপেক্টিভে, ল্যান ল্যান পার্সপেক্টিভে, L2, এই যে এখানে যেটা বললাম আর কি। লেয়ার টু এমটিইউ ডিফল্ট 1514 বাইটস উইদাউট ভিলেন ট্যাক্স। তার মানে হচ্ছে আমরা যখন এটা লেয়ার থ্রি পোর্ট হিসেবে বা লেয়ার থ্রি হিসেবে যখন ইন্টারফেসটাকে কনসিডার করি, তখন আমাদের মানে জুনিপারের এই যে এমএক্স সিরিজের একটা পোর্ট, এটা লেয়ার টু মোডে অপারেট করা যায় বা লেয়ার থ্রি মোডে অপারেট করা যায়। যদি লেয়ার টু মোডে অপারেট করে সেটা হচ্ছে 1514, যখন আমি এটা লেয়ার থ্রিতে কনভার্ট করি তখন সে এই 14টাকে মাইনাস করে আর কি। কারণ এখানে লেয়ার টুর কনসিডারেশনে ওই পোর্টে যে লেয়ার টুর যে ইথারনেট হেডার অপশন গুলো আছে যেমন ভিলেন ট্যাক্স, হ্যাঁ, ও তো একটা কি স্পেস নাই আর কি, ঠিক আছে। ওই জন্য ওইটা ডেডিকেটেড থাকে হচ্ছে 14 হচ্ছে লেয়ার টু রেসপেক্টে। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। লেয়ার টু রেসপেক্ট আমি যদি ওই পোর্টটাকে অ্যাজ এ লেয়ার টু হিসেবে রাখতে চাই তখন দেখবো যে 1514ই আসছে আর কি। ওকে, এই জন্য এখানে বলছে লেয়ার টু এমটি। ওকে, তারপর এখানে একটা জাস্ট একটা টপোলজি দেওয়া আছে, রাউটার সুইচের সাথে কানেক্টেড এবং তার সাথে হচ্ছে মাল্টিপল ল্যান ইন্টারকানেক্ট আছে আর কি। ওকে, তো এখানে আমাদের কাজটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই যে তিনটা কেবল রাউটারের সাথে কানেক্ট করা আছে, এই তিনটা কেবল এর ইন্টারফেস ওরা এখানে বলে দিছে যে XC0/1/1 এটা হচ্ছে কর্পোরেট ল্যান কনফিগার করতে হবে, XC-0/1/2 এটাতে সার্ভার ল্যান কনফিগার করতে হবে, XC-0/1/3 এটাতে গেস্ট ল্যান কনফিগার করতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে আপনার যে টপোলজিতে আইপি প্রিফিক্স গুলো দেওয়া আছে IPv4 এবং V6, এটার গেটওয়ে গুলো রাউটারের এই স্পেসিফিক ইন্টারফেসে কনফিগার করতে হবে, আপনাকে বলে দিচ্ছি আর কি। তাহলে তো এটা ওই কনফিগারেশন যে পোর্টে আমি করব ওই অনুযায়ী তো আমাদের কেবলও কানেক্ট করতে হবে আর কি। এই জন্য নেমিং কনভেনশন গুলো জানা জরুরি। যেমন এখানে কি বলছে, শো ইন্টারফেস স্টার্স, যে ইন্টারফেসের ডিটেলস গুলো আমরা দেখতে পাই, কি দেওয়া আছে, শো ইন্টারফেস ব্রিফ, শো ইন্টারফেস ডিটেল, শো ইন্টারফেস এক্সটেন্সিভ, মাল্টিপল কমান্ড আর কি। হ্যাঁ, কোনো যে অনেকগুলোতে একবারে স্ট্রেট কাট বা ব্রিফ ইনফরমেশন, কিছু আছে ডিটেল ইনফরমেশন, সবগুলোই আমরা এখানে দেখতে পারি আর কি। যদি একটা ইন্টারফেসের আরো ডিটেলস যদি জানতে চাই তখন আমরা এখানে হেল্প নিলে দেখব এই সবগুলো কমান্ড এখানে দেওয়া আছে, যেমন ব্রিফ দেওয়া আছে, ডেসক্রিপশন আছে, ডিটেল আছে, এক্সটেন্সিভ আছে, ঠিক আছে। এখন এই যে টার্স আছে, আপনি কি দেখতে চান, স্ট্যাটিস্টিক্স আছে। তো আমি যদি এক্সটেন্সিভ বলি তার মানে হচ্ছে ও আরো ডিটেলস আমাকে এখানে এক্সপ্লোর করবে, মানে এর আগে যে ডিটেলস ছিল তার থেকে বেশি ডিটেলস এখানে আমি পাবো আর কি। যেমন ব্যান্ডউইথ স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্যাল যে প্রপার্টিস গুলো ছিল, এভরিথিং, যে কতটুকু ট্রাফিক যাচ্ছে বা যাচ্ছে না, IPv4 ট্রাফিক, IPv6 ট্রাফিক, কোনো এরর এরর আছে কিনা, লেয়ার টু রেসপেক্টে, লেয়ার থ্রি রেসপেক্টে, এভরি ডিটেলস। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ইন্টারফেস চেকিং এবং ইন্টারফেসের ডিটেলস আর কি। শো ইন্টারফেস টাস্ক, তারপর ইন্টারফেসের নেম দিলে আমরা কি ওই স্পেসিফিক ইন্টারফেসের, যেমন এখানে কি দেওয়া আছে, ওই স্পেসিফিক ইন্টারফেসের আইনেট মানে IPv4 অ্যাড্রেস, INET6 মানে হচ্ছে IPv6 অ্যাড্রেস ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাই আর কি। তাহলে এখানে কি আছে, অ্যাডমিন স্ট্যাটাস, এটা আপ আছে কিনা,
তারপরে হচ্ছে লিঙ্ক স্ট্যাটাস আপ, এবং প্রোটোকল কি প্রোটোকল এখানে কনফিগার করা হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য লোকাল, মানে এআইপি ইনফরমেশন গুলো এই রাউটারে কনফিগার করা, দিস ইজ লোকাল। এখন আমাদের এখানে যে ইন্টারফেসটা আছে, সেই ইন্টারফেসে আমরা এখানে IPv4 একটা আইপি কনফিগার করছি, তো এটার সাথে আমরা একটা IPv6 আইপি কনফিগার করে নিই সিমিলার আউটপুট পাওয়ার জন্য। যেমন 201 DB8, এই আইপিটাই আমি সাপোজ কনফিগার করতেছি এক্সাম্পল। এডিট, আমরা এডিট দিয়েও কনফিগারেশন মোডে যেতে পারি অপারেশনাল মোড থেকে, অথবা কনফিগার দিয়ে এন্টার দিলেও কনফিগারেশন মোডে যেতে পারি। আর কোনো কিছু কনফিগার করতে হলে আমাদের সেট দিয়ে শুরু করতে হয়। সেট কি কনফিগার করতে চাই? একটা ইন্টারফেস কনফিগার করতে চাই। কোন ইন্টারফেস? G0/0/0। এটার কোন ইউনিটে কনফিগার করতে চাই? ইউনিট 0, দ্যাট মিনস ডিরেক্টলি ইন্টারফেসে কনফিগার করতেছি আমি ইউনিট 0। ফ্যামিলি, কোন ফ্যামিলি? এটা IPv4 না IPv6 না আদার্স কোনো ফ্যামিলির রেসপেক্টে কনফিগার করতে চাই। INET6 IPv6 প্রোটোকল প্যারামিটারস, IPv6 কনফিগার করতে চাই। এরপর আবার হেল্প নিতে পারি যদি না বুঝি। হ্যাঁ, তো এখানে কি কি অপশন আছে? মাল্টিপল অপশন আছে। আমরা একটা অ্যাড্রেস কনফিগার করতে চাই, তারপর এখানে অ্যাড্রেস। অ্যাড্রেস হচ্ছে এখানে 2008:0:0.1, এটা আমি রাউটার 1-এ আছি, /64। তারপরে কমিট, দ্যাট মিনস হচ্ছে আমি কনফিগারেশন সেভ করলাম। এখন সিমিলার আউটপুট আমরা এখান থেকে পেতে পারি। আমি তো এখন কনফিগারেশন মোডে আছি, এই জন্য রান কথাটা দিতে হবে, কারণ অপারেশনাল মোড কমান্ড আমি এখন দেখতে চাচ্ছি। শো ইন্টারফেস স্টার্ট, ইন্টারফেসের নাম হচ্ছে G0/0/0। এখন আমরা এই যে IPv4 স্ট্যাটাস এবং V6 স্ট্যাটাস সিমিলার আউটপুট আমরা এখান থেকে পাচ্ছি আর কি। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন প্রশ্ন উত্তর পর্বে চলে আসছে, তার আগে আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে এখানে আইনেট এবং INET6 এই দুইটা জিনিস কি? আইনেট হচ্ছে IPv4, আইনেট 6 হচ্ছে IPv6। গুড, পারফেক্ট। আচ্ছা, এইবার তাহলে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। Which additional element does layer 2 MTU contain when compared with layer 3 MTU? মানে লেয়ার 2 MTU রেসপেক্টে কি থাকে? অ্যাডিশনালি ইথারনেট হেডার। ইথারনেট হেডারের ভিতরে কি থাকে? সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক, ভিলেন ইনফরমেশন, হ্যাঁ, আদার্স ইনফরমেশন গুলো ইথারনেট হেডারের ভিতরে থাকে। যেমন এরর চেকিং এর জন্য ফ্রেম চেক সিকোয়েন্স, সব হচ্ছে ইথারনেট হেডারের ভিতরে থাকে। ওকে, নাম্বার 2, what information can you find out about an interface when you perform the show interface stars command? যখন আমরা সবাই ইন্টারফেস স্টার্স কমান্ড দেই, তখন ইন্টারফেসের স্ট্যাটাস পাই, এটা আপ আছে না ডাউন আছে? সত্য। ইন্টারফেসের স্পিড কি পাই? না। এই আউটপুটটাতে কি ইন্টারফেসের স্পিড বলা আছে কোথাও, যে এই আউটপুটটাতে? না। কোথাও ইন্টারফেসের স্পিড বলা নাই। আচ্ছা, তাহলে প্রথমেরটা হবে না, স্বাভাবিক। শো ইন্টারফেস স্ট্যাটাস, ইন্টারফেসের স্ট্যাটাস, অ্যাডমিন স্ট্যাটাস এবং লিঙ্ক স্ট্যাটাস, দ্যাট মিনস প্রোটোকল স্ট্যাটাস। তারপরে আইপি অ্যাড্রেস কনফিগার অন দ্য ইন্টারফেস, কি আইপি অ্যাড্রেস কনফিগার করা হয়েছে ইন্টারফেসে, এটা আমরা পেয়ে গেছি। আর এই অ্যাড্রেসটা অটোমেটিক্যালি কনফিগার হয়েছে, গত ক্লাসে আমরা বলছি। দ্য লেয়ার 3 এমটিইউ, এখানে আমরা কোনো এমটিইউ কনফিগারেশন আমরা ইন্টারফেসে করছি, বাট এমটিইউ ভ্যালু এখানে কি দেখতে পাচ্ছি? নাই, না। তাই না? ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে আমরা এখান থেকে ইন্টারফেসের স্ট্যাটাস এবং আইপি অ্যাড্রেস কি কনফিগার করা আছে এই জিনিসটা পাই। শো ইন্টারফেস স্টার্স কমান্ড, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এখানে দুইটা জিনিস একটু মেনশন করে দিছে, যে একটা ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড লজিক্যাল ইউনিট। তো ডটের পরে আমরা হচ্ছে যখনই ডট আমরা বুঝবো দেখবো, তখন দ্যাট ইজ দ্য লজিক্যাল ইউনিট আর কি। আর যখন ডিরেক্ট ইন্টারফেস দেখবো, তখন দেখবো যে এটা দ্যাট ইজ ফিজিক্যাল প্যারামিটারস বা ফিজিক্যাল ইউনিট আর কি।
আচ্ছা, তো এখানে FA80 দিয়ে আমরা আসলে গতদিন গল্প করছি। FA80 হচ্ছে IPv6 এর লিঙ্ক লোকাল অ্যাড্রেস। প্রথমের এই পোর্শনটা সে নেটওয়ার্ক পোর্শনের /64 কনসিডার করে, আর পরবর্তী 64টা ডিভাইসের যে ইন্টারফেস, ওই ইন্টারফেসের ম্যাক থেকে ক্যালকুলেট করে নেয় আর কি। আমরা কি বলছিলাম নাকি এটা UI64 এর বিষয়টা? জি বলছিলাম। ওকে, গুড। তো এখানে হচ্ছে যে এই যে রেড মার্ক করা যেটা, দিস দ্য ফিজিক্যাল ইন্টারফেস, এবং এইখানে আমরা লেয়ার 2 MTU, মানে ম্যাক্সিমাম যেটা লেয়ার 2 MTU যেটা ডিফল্ট ওইটা পাবো আর কি। আর এই যে লজিক্যাল ইউনিট সেটা হচ্ছে, এটাও ডিফল্ট যদি কনফিগার না করি, সেটা লেয়ার 3 MTU যে 14 মাইনাস করে যেটা আসবে ওইটা পাবো আর কি। Logical interface properties: IPv4, IPv6 address, VLAN tags, layer 3 IPMTU, full packet not including Ethernet headers, মানে লেয়ার 2 বাদে বাকি জিনিসগুলো এখান থেকে আমরা দেখব। তো এখানে একটা লেয়ার 3 ইন্টারফেসে নর্মালি যখন আমরা ডিরেক্টলি আইপি কনফিগার করতে চাই তখন ইউনিট 0-তে আমরা কনফিগার করি। হ্যাঁ, এখন অন্য কোনো ইউনিটে যদি আমরা আইপি কনফিগার করতে চাই তখন এটা কি হবে, ইন্টারফেসটাকে অ্যাজ এ সাব ইন্টারফেস হিসাবে আমাকে কনফিগার করতে হবে। তখন ইন্টারফেসে গিয়ে আমাদের কি বলতে হয়, যে ভিলেন ট্যাগিং এবং ভিলেন নাম্বারগুলো মেনশন করতে হয় আর কি। আমরা পরবর্তীতে দেখব তখন যে মাল্টিপল ইউনিট একটা ফিজিক্যাল ইন্টারফেসের রেসপেক্টে চলে আসে। ঠিক আছে, ওই জিনিসটা এখানে বলছে আর কি। যেমন এখানে সিসকোর সাথে যদি কম্পেয়ার করি, সিসকোতে আমরা কি করি, একটা স্পেসিফিক একটা ইন্টারফেসে যাই, যাওয়ার পরে একটা অ্যাড্রেস কনফিগার করি, দিস দ্য ডিরেক্ট ইন্টারফেস কনফিগারেশন। আবার যদি একটা ইন্টারফেসে মাল্টিপল আইপি কনফিগার করতে হয়, মাল্টিপল সাব ইন্টারফেস আর কি, তো ওই মেইন ইন্টারফেসে আমরা কোনো কিছু কনফিগার করি না, সাব ইন্টারফেস এরকম একটা নাম্বার দেই, তারপরে ওই সাব ইন্টারফেসের ভিতরে আমরা ভিলেন আইডি, কোন ভিলেন আইডি থাকবে এবং এর গেটওয়ে অ্যাড্রেস কি হবে এটার সাথে একটা ম্যাপিং করে দিই। যেমন 20-র জন্য ভিলেন 20 এবং তার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তবে এখানে একটা জিনিস, এই ইউনিট নাম্বারটা হচ্ছে আম, আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে যে A20 আর A20-র ভিতরে কোনো সম্পর্ক নাই, তার মানে এটা 20 দিলে এটা 20 দিতে হবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আচ্ছা, আমরা সচরাচর এই ম্যাপিংটা করে থাকি বোঝার সুবিধার জন্য। তো এখন এই সেম কাজটা যদি আমরা জুনিপারের রেসপেক্টে চিন্তা করি তাহলে, হুম, জুনিপারের রেসপেক্টে যখন চিন্তা করব, এই 3টা কেবলকে মার্জ করে যখন আমরা সিঙ্গেল কেবলে চলে আসব, তখন আমাদের কি করতে হবে, 3টা ভিলেন আমরা দেখছিলাম, ওই 3টা ভিলেনের গেটওয়ে আমার রাউটার ইন্টারফেসে কনফিগার করতে হবে। তখন ওই সাবনেটের গেটওয়ে অ্যাড্রেসটাও লাগবে এবং ওই গেটওয়ে অ্যাড্রেসের সাথে আমাকে ভিলেন আইডিটাকেও ম্যাপ করে দিতে হবে। সিসকোতে যেভাবে আমরা ম্যাপ করলাম, জেনিফারে আসলে অনুরূপ ভাবে ম্যাপ করতে হবে। যেমন এখানে লিঙ্ক মিনস অ্যাডমিন মিনস হচ্ছে কি, আপনি ইন্টারফেস শাটডাউন করেননি আর কি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন করেননি। যেমন সিসকোতে আমরা ইন্টারফেসে ঢুকে শাটডাউন করলাম, তাহলে স্ট্যাটাসে কি দেখাবে, অ্যাডমিনিস্ট্রেটিভলি শাটডাউন। এইটার মানে হচ্ছে অ্যাডমিন অ্যাক্টিভিটিস আর কি, অ্যাডমিন আপ অর ডাউন। যদি অ্যাডমিন নিজে ডাউন করে তাহলে এটা ডাউন থাকবে, আদারওয়াইজ এটা আপ থাকবে আর কি। আর লিঙ্ক স্ট্যাটাসটা এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ওই যে এসএপি এবং কেবল, ওই পোর্ট দিয়ে যে ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করছেন, কেবল যদি ঠিক থাকে, এসএপি যদি ঠিক থাকে, তাহলে এখানে আপ দেখাবে, আদারওয়াইজ ডাউন দেখাবে। ওকে, তাহলে আমাদের যা পড়লাম আর কি, তার রেসপেক্টে প্রশ্ন উত্তর পর্ব এখানে দেওয়া আছে আমাদের ব্যবসা এখানে খরচ করছে যা বর্তমানে বাজারের সমস্ত রেকর্ড। এই মিউট করেন। আমার প্রতিটা সেকশনে দেখবেন যে প্রশ্ন উত্তর পর্বের একটা মানে দেওয়া আছে, কারণ আপনারা আসলে কোর্স কমপ্লিট করার পরে তো এক্সাম এ পার্টিসিপেট করবেন, তো ওইখানে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আমাদের এখানে কোর্স শেষ করা মাত্রই। তখন আমরা এক্সামের কোশ্চিন বলি, মানে এক্সামে পাশ করার যে বিষয়গুলো ওটা অনেক ইজি হয়ে যাবে। না, কোশ্চিন 1 হচ্ছে, দ্য ডায়াগ্রাম শোস এ কাস্টমার টপোলজি, ইট কনসিস্ট অফ 3 physical interface for 3 subnets. How can you make this network more efficient?
আমরা কি করতে পারি? By replacing these links with one link that carries all three সার্ভার। সাধারণত আমরা এটাই করি। Okay. Which statements are valid about logical interfaces? Logical interfaces ক্ষেত্রে আমাদের কি থাকে? ইউনিট নাম্বার থাকে। Jones documentation often refers to logical interfaces as logical units or unit for short. You can configure multiple logical units on a physical interface. একটা physical interface আমরা কি করতে পারি? Multiple logical interface আমরা create করতে পারি। যখন আমরা multiple করব এটাকে আমরা সিসকোর সাথে কম্পেয়ার করলে বলবো এটাকে সাব ইন্টারফেস। আবার শো ইন্টারফেস স্টার্স সেম কমান্ডের ভিতরেই আমরা আছি, পার্ট 3। এটাকে এখন আরো এক্সপ্লোর করব। যেমন একটা ফিজিক্যাল ইন্টারফেস, এখানে কর্পোরেট ল্যান, এখানে আমাদের কি দেওয়া আছে? আইপি দেওয়া আছে, IPv4 এবং V6। তারপর ইন্টারফেসের স্ট্যাটাস আমরা চেক করলাম যে এটা কারেক্টলি কনফিগার কিনা। তো এইখানে শো ইন্টারফেস স্টার্স, তারপর ইন্টারফেস, এখানে কি বলছে যে আইপি অ্যাড্রেস কারেক্টলি কনফিগার করা হয়েছে। আমাদের কর্পোরেট লাইন আইপি কত ছিল? 172.16.10.1, 172.16.10.1, ইয়েস, কারেক্টলি কনফিগার। এবং IPv6 2001 DB8 010:1, ইয়েস, কারেক্টলি কনফিগার। ওকে, এখন এই সার্ভার লাইনের ক্ষেত্রে একটু খেয়াল করেন তো, কারেক্টলি কি কনফিগার করা হয়েছে ইন্টারফেসটা? এই স্ট্যাটাস দেখে কি মনে হয়? এটা কি কারেক্ট কনফিগারেশন? না, আইপি অ্যাড্রেস ভুল আছে। আইপি অ্যাড্রেস ভুল আছে, যেখানে 200 আছে কিন্তু ও বলছিল 20 দিতে, ভুল আছে। 2001 DB8 020:1, এটা ঠিক আছে। IPv6 ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে আমাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে। ভুল থাকলে কারেক্ট করতে হবে। আচ্ছা, দিস ইজ রং। ওকে, আমরা পরবর্তীতে শিখবো রিকনফিগার করা, কারেক্ট করা কিভাবে করতে হয় আর কি। গ্যাস লাইনের ক্ষেত্রে এখানে দেখেন কোনো রং কনফিগারেশন আছে বা পার্শিয়াল আইপিভি4 কনফিগারেশন করা হয়েছে? আইপিভি4 ভুল আছে IPv4 রং কনফিগার করা, দেওয়ার কথা এবং 30, দিছে সিক্স 33। সিক্সও ভুল আছে। IPv6 কনফিগারই করেনি। লিঙ্ক লোকাল অ্যাড্রেস নাই। হ্যাঁ, লিঙ্ক আচ্ছা, লোকাল অ্যাড্রেস ওইটা আছে লিঙ্ক লোকাল বাট অ্যাড্রেস দিয়ে পাবলিক দিয়েছে আর কি অ্যাড্রেস আইপি। নাই। জি জি। পাবলিক অ্যাড্রেস নাই। ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝতেছি যে এটা কেন শেখানো হচ্ছে, যে আপনার মনে করেন কনফিগার করা আছে, এখন আপনাকে বলতেছি যে পাচ্ছে না, চেক করেন। তাহলে তো আমরা এই দিস দা ভেরিফিকেশন কমান্ড, তাহলে ভেরিফিকেশন কমান্ড দিয়ে তো আমাকে বুঝতে হবে কনফিগার করতে বলা হয়েছে কোনটা, আমি করছি কোনটা। ঠিক আছে, এই 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 জিনিসটা বোঝার জন্য আসলে স্টেপ গুলো দেওয়া এখানে। অল ইন্টারফেস অ্যাট ওয়ান্স পার্ট 1, সবগুলো ইন্টারফেস যদি একসাথে আমি দেখতে চাই, শো ইন্টারফেস স্টার্টস এই কমান্ড দিলে আমাদের যত লজিক্যাল এবং টানেলিং ইন্টারফেস এবং ফিজিক্যাল ইন্টারফেস, অল ইন্টারফেস ইজ কামিং হিয়ার, হ্যাঁ, উইথ স্ট্যাটাস। তারপরে আপনার রাউটারে যদি ডিফারেন্ট টাইপ অফ ইন্টারফেস থাকে, মনে করেন যে 10G ইন্টারফেসও আছে, আবার 100G ইন্টারফেসও আছে, বা 40G ইন্টারফেস আছে, যেটাই হোক, যেমন MX204, এটাতে হচ্ছে আপনি 100G ইন্টারফেসও পাবেন, আবার 10G ইন্টারফেসও পাবেন। এখন 10G ইন্টারফেসগুলোর যদি স্ট্যাটাস দেখতে চাই অনলি, তখন আমরা এইভাবে করতে পারি, XC0/1, তারপরে ডট, রেগুলার এক্সপ্রেশন, মানে এটার পরে যে কোনো ভ্যালু হতে পারে আর কি। আর যদি মনে করি আর অনলি 100G, তাহলে আমরা এখানে ইটি দিয়ে স্টার্ট করলাম। আবার পাইপলাইনও ব্যবহার করা যায়, আমরা পাইপলাইনও ব্যবহার করতে পারি। শো ইন্টারফেস ডেসক্রিপশন, যে আমরা, আমার যদি দেখ কনফিগারেশন প্রিভিলেজ বা পারমিশন যদি না থাকে, আমাকে তো আসলে ভেরিফিকেশন বা শো কমান্ড দিয়েই তো আসলে বুঝতে হবে যে কোন ইন্টারফেসে কাস্টমার কানেক্ট, বা যে একটা কমপ্লেন আসছে, কমপ্লেনের রেসপেক্টে এটা কোন ইন্টারফেস থেকে গেছে। হ্যাঁ, এই ডিটেলস গুলোকে তো আমাকে ডিসকভার করতে হবে। শো ইন্টারফেস ডেসক্রিপশন দিলে এখানে কি দেখাচ্ছে? এই ইন্টারফেস হচ্ছে কর্পোরেট ল্যান। তো এখানে বলছে কর্পোরেট ল্যানে হচ্ছে কেউ ইন্টারনেট পাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে? শো ইন্টারফেস স্টার্স XC0/1/1, ইন্টারফেসের আইপি ইনফরমেশন গুলো পেয়ে গেলাম, স্ট্যাটাস পেয়ে গেলাম। তারপরেও যদি না পাই, তাহলে আমাকে কি করতে হবে? এন্ড ডিভাইস চেক করতে হবে, এন্ড ডিভাইসের কনফিগারেশন ঠিক আছে কিনা।
ওকে। ডিটেল ইন্টারফেস আউটপুট, আচ্ছা। তো এরপরে আমাদের ইন্টারফেসের যে ফিজিক্যাল এবং লজিক্যাল প্রপার্টিজ এবং শো ইন্টারফেস ক্লাসের এই কমান্ডের যে ডিটেলস আমরা দেখলাম ওইটার উপরে বেস করে আমাদের এখানে প্রশ্ন উত্তর পর্ব আছে। নাম্বার ওয়ান কোশ্চেন হচ্ছে প্লিজ রেফার টু দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম অনুযায়ী বলছে দ্য আউটপুট ইন দ্য এক্সিবিট ইউ হ্যাভ বিন অ্যাডভাইস দ্যাট ডায়াগ্রাম ইজ শোয়িং দ্য কারেক্ট ইনফরমেশন, হোয়াট মিনস দ্য ক্যান ইউ আইডেন্টিফাই দ্য সিএলআই আউটপুট। হ্যাঁ, তো এখানে কি বলা হয়েছে, XC0/1/3 গেস্ট ল্যান। গেস্ট ল্যানে আইপি কনফিগার থাকবে হচ্ছে এটা 30.1/24, IPv6 হচ্ছে এটা। তো এখানে শো ইন্টারফেস স্টার্স কমান্ডে কি ভুল দেখাচ্ছে? কোনো ভুল আছে না কারেক্ট আছে? IPv4 ভুল আছে। IPv4 address incorrect, yes. IPv6 ও uh, ভুল আছে। IPv6 ও ভুল আছে। The interface only shows a link local IPv6 address, মানে IPv6 public unicast IP configured নাই। What does the text XC-0/1 by in the following code mean? এটা স্টারের অর্থটা হচ্ছে, স্টার হচ্ছে বেসিক্যালি রেগুলার এক্সপ্রেশনের জন্য ব্যবহার করা হয়। স্টার মানে হচ্ছে অল, অল আর ম্যাচড, সব ম্যাচ করবে, কিন্তু স্টার্টিং হতে হবে কি XC-0/1, এটা দিয়ে স্টার্টিং হতে হবে। তাহলে অনলি টেনজি ইন্টারফেসের স্ট্যাটাসটা এখানে চলে আসছে। এটা অনলি শোস ইন্টারফেস দ্যাট বিগিন উইথ দ্য টেক্সট XC-0/1 ড্যাশ, এটা দিয়ে স্টার্ট হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ইন্টারফেস নিয়ে কথাবার্তা, যে ইন্টারফেস আমরা একটা রাউটারের রেসপেক্টে কিভাবে বুঝবো, ফিজিক্যাল রাউটারটাকে ভিউ করে কিভাবে এটাকে ডিসকভার করব, ইন্টারফেস নেমিং গুলো, আবার ডিভাইসের ভিতরে আমরা লগ ইন করার পরে যে এই একটা ইন্টারফেসটাকে ভেরিফাই করার যে কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলো আমরা ই করলাম আর কি। শো ইন্টারফেস যদি দিই তাহলে এখানে কমান্ডের ডিটেলস গুলো চলে আসে। শো ইন্টারফেস আমরা এখন স্পেসিফিক ইন্টারফেস আছে উপরে, এবং এখানে নিচের দিকে যেটা দেওয়া আছে মাল্টিপল অপশন আছে। ব্রেভ, আমরা ব্রেভ দেখতে পারি যে ইন্টারফেসের ব্রেভ, এটা হচ্ছে ইন্টারফেস ব্রেভ। প্রতিটা ইন্টারফেসের এখানে দেওয়া আছে, যেমন এটা G0/0 ইন্টারফেস, লজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস অ্যান্ড দ্য ফিজিক্যাল ইন্টারফেস প্রপার্টিস। শো ইন্টারফেস ব্রেভ, শো ইন্টারফেস এক্সটেন্সিভ। এখন আমাকে দেখতে হবে আমি আসলে কি চাই। আমি কি ইন্টারফেসের নর্মাল প্যারামিটার গুলো চাই, লাইক আমি এমটিউ দেখতে চাই কত কনফিগার করা আছে, এক্সাম্পল আইপি কি কনফিগার করা আছে এটা দেখতে চাই। আমাকে যদি বলে যে ভাই আপনি হচ্ছে আম, করেন ইন্টারফেসে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে এটা বলেন, তাহলে তো শো ইন্টারফেস Z0/0/0 এই কমান্ড দিলে আমি ইন্টারফেসে কতটুকু ব্যান্ডউইথ যাচ্ছে এটা তো বুঝবো না, আছে এখানে কোথাও? নাই। তাহলে আমাকে কি করতে হবে, এক্সটেন্সিভ ডিটেলসে যাইতে হবে। ডিটেলসে গেলে আমরা দেখব যে এখানে এই যে ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, এবং এই ট্রাফিক স্ট্যাটিস্টিক্সে ফার্স্ট ওয়ান ইজ IPv4। হ্যাঁ, এটা কিভাবে দেওয়া আছে, বিপিএস এ দেওয়া আছে IPv6 স্ট্যাটিস্টিক্স। তারপরে এখানে নিচের দিকে দেওয়া আছে এরর স্ট্যাটিস্টিক্স। তারপরে লেয়ার 2 পার্সপেক্টিভে কোনো ফিল্টার হচ্ছে কিনা, এভরিথিং ডিটেলস। তো এটা ডিপেন্ড করবে আসলে বেসিক্যালি কোয়ারির উপরে আমরা হচ্ছে এখানে তার আউটপুটটা স্পেসিফাই করতে পারবো আর কি। আহ, okay. তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন? আর যে ইন্টারফেস যখন আমরা টাচ করি তখন ওইখানে আরো কিছু ইন্টারফেস দেখা যায়, যেমন এলসি, পিএফই, পিএফএইচ, মানে ওই পোর্ট গুলা আসলে কোনগুলো আর কি? শো ইন্টারফেস টাচ দিলে অনেকগুলো ইন্টারফেস দেখায়। শো ইন্টারফেস টাচ আপনার ফিজিক্যাল ইন্টারফেস থেকে শুরু করে সকল লজিক্যাল ইন্টারফেস এখানে দেখাবে আর কি। প্রতিটা ইন্টারফেস জি। আলাদা আলাদা এখানে পারপাসে এই যে ব্যবহার করে। উপরের দিকে যেমন ধরেন এলসি। হচ্ছে জি এলসি, যখন আপনি ভিপিএলএস কনফিগার করবেন এমপিএলএস, তখন এই এলসি ইন্টারফেস দিয়ে লজিক্যাল টানেলিংটা হবে পিই টু অ্যানাদার, পিই। ঠিক আছে।
জি। তারপর এখানে পিএফপি, এখন ডিফারেন্ট প্রোটোকল এই লজিক্যাল নাম্বারগুলোকে ব্যবহার করে আর কি। তারপরে মনে করেন দিস দ্য ম্যানেজমেন্ট ইন্টারফেস। তারপরে হচ্ছে এই যে টানেলিং ইন্টারফেস, আইআরবি যদি হচ্ছে এটা লেয়ার টু রেসপেক্টে থাকতো তখন আইআরবি। লুপব্যাক তো জানেনি। তারপরে এই যে এলএসআই, এটা মাল্টি এই এমপিএলএস এর রেসপেক্টে প্রোটোকল কমিউনিকেশনের জন্য প্রয়োজন হয়। বিট্যাপ, দিস ইজ ইউজ ফর ভিএক্স ল্যান। হ্যাঁ, তো এরকম মাল্টিপল প্রোটোকল, ফরম্যাট প্রোটোকলের উপরে ডিপেন্ড করে এই লজিক্যাল ইউনিটগুলো অ্যাক্টিভেট হয় আর কি। ক্লিয়ার? জি। ঠিক আছে তাহলে, ধন্যবাদ সবাইকে।